এরপরে নবীজি বলেন ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হয়, প্রবেশ করে, আগমন করে, তখন কি হয়? নবীজি বলেন ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুর রহমাহ, আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করে দেয়। কথা লম্বা হয়ে যাবে। তার মানে রমজান মাস শ্রেষ্ঠ মাস কেন? কয়েকটা কারণ আমরা জানলাম। কোরআন নাজিলের রমজান মাস যখন আগমন করত, নবীজি সাহাবায়ে কেরামকে বলতেন রমজান মাসের আগমন হয়েছে, এটা হলো বরকতের মাস, এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছে। এই মাসের মাহাত্ম্য কত, এই মাসের গুরুত্ব কত, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন। আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে এই মাস হলো 12টা। এই যে 12 মাসে এক বছর, এটা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি থেকে নিয়েই নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা জানায় দেন আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে মাস হলো 12টা। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। একটা হলো রজব, বাকি 3 মাস হলো জিলকাদ, জিলহজ আর মুহররম। এই 4 মাস হলো সম্মানিত মাস। কিন্তু সম্মানিত মাস সমূহের মধ্যে রমজান মাস নাই। কেন নাই? বলে রমজান মাস এটা শুধু হারাম মাস, সম্মানিত মাস নয়। বলে এই মাসটা হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। অতীতের উম্মতদের জন্য এই 4 মাস সম্মানিত মাস ছিল, আমাদের জন্যও আছে। তবে শেষ নবীর উম্মতের স্পেশালিটি কি? আলাদাভাবে রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলে অভিহিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? জোরে বলেন, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু শ্রেষ্ঠ জিনিস দান করছে, যার কাউরে দেয় নাই। এক নম্বরে আমাদেরকে আল্লাহ দান করেছেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার, শ্রেষ্ঠ নবী, তার উম্মত আমরা পেয়েছি সাইয়্যিদুল কুতুব, কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা পেয়েছি সাইয়্যিদুশ শুহুর, মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। আমরা পেয়েছি শ্রেষ্ঠ রাত, আমরা পেয়েছি শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ রাত কোনটা? বলে লাইলাতুল কদর। শ্রেষ্ঠ দিন কোনটা? বলে জুমার দিন, আর হলো 2 ঈদের দিন। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ জিনিসগুলো দিয়েছেন কাদের? বলে শ্রেষ্ঠ উম্মতদের। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দান করেছেন। বছরের সর্বশ্রেষ্ঠ মাস আসতেছে রমজান মাস। এই রমজান মাস কেন শ্রেষ্ঠ মাস হলো? এই রমজান মাসের বৈশিষ্ট্য কি? রমজান মাসের আমল কি আর রমজান মাসের ফজিলত কি? 2টা জিনিস আমরা জানবো। কারণ মানুষ যখন কোনো জিনিসের ব্যাপারে জানে, তখন ওই জিনিস পাওয়ার করার আগ্রহ তার মধ্যে পয়দা হয়। এখন রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। কি মাস? জোরে বলেন, আরো জোরে বলেন, কি মাস? কেন শ্রেষ্ঠ মাস? 1 নম্বর কারণ, এই মাসে আল্লাহ তাআলা ইসলামের 5টি ভিত্তির অন্যতম ভিত্তি সিয়াম, রোজা, আল্লাহ এই মাসেই ফরজ করেছে। কেউ যদি অন্য মাসে রোজা রাখে হবে, কিন্তু যার কাজা করার দরকার, কাজা হইছে যে কোনো কারণে, এটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি চিন্তা করে যে গরমকালে রোজা রাখা কষ্ট, ওই জানুয়ারি মাসে আমি চালাই দিমু, কাজ হবে? হবে না।
রোজা হলো ইসলামের অন্যতম এক ফরজ বিধান, বুনিয়াদ এক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের পঞ্চভিত্তির একটি হলো এই সিয়াম, রোজা, যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন রমজান মাসে। রমজান মাসে রোজা রাখা প্রাপ্তবয়স্ক, সুস্থ, বালেগ, বালেগা, মুকিম এদের জন্য ফরজ। যিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, যিনি সুস্থ আছেন, যে রোজা রাখার ক্ষেত্রে তার অসুস্থতা বাড়ার কোনো সম্ভাবনা নাই, যিনি মুসাফির নয়, সফর অবস্থায় রোজা করা যায় কিন্তু সুযোগ আছে, যদি সফর অবস্থায় রোজা ছাড়তে চায় সে সেটা পারবে, যদি সে পাগল না হয়, মেড, ও ল্যাংটায় ঘুরে বেড়াইবো, রোজা রাখবো, ওর উপরেও ফরজ না। এজন্য এই রোজা আমাদের ফরজ। আমরা অনেক সময় নিজেরা রাখি কিন্তু সন্তানদের রাখতে দেই না, মাত্র 15 বছর হয়েছে, আর কয়দিন পরে রাখবো। ও মিয়া, 15 বছরে তো বালেগি হয়ে যায়। 18 বছর পর্যন্ত শিশু থাকে, এলো সরকারি হিসাবে। কালকে এক জায়গায় লেখা দেখতেছি, 18 বছরের আগে সবাই শিশু। তার মানে এটা করার মাধ্যমে কি হইল, কিশোর গ্যাং এরা যে অপরাধ করবে এর বৈধতা দিয়ে দেওয়া হলো। এখনো মানুষ মার্ডার করে ফেলবে, বলবে বয়স তো 18 না, এটা তো শিশু, নাবালক, দুধ খায়, এটা শাস্তি মাস্তি দেওয়া যাবে না। এজন্য এই সব যদি প্রতিষ্ঠিত হয় শান্তি আসবে না। ইসলাম কি বলে? ইসলাম বলে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা চন্দ্র হিসাবে 15 বছর, ইংরেজি বছর হিসাবে হয় 14 বছর 7 মাস। তাইলে যেই ছেলে বা যেই মেয়ের 14 বছর 7 মাস হয়ে গেছে, ওকে আর শিশু বলার সুযোগ নাই। 14 বছরের আগেও হতে পারে, 10 বছরে হইতে পারে, 11তেও হইতে পারে, 12তেও হইতে পারে, 13তে হতে পারে, 14তে হতে পারে। তবে 14 বছর 7 মাস যখন পূর্ণ হবে ইংরেজি হিসাবে, তখন তাকে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। আর উনিকে আমার মায়ের বয়স 15, তাহলে চেহারা নষ্ট হয়ে যাবে, রোজা রাখার দরকার নাই। ও মিয়া, মনে করেন আপনার ঘরে পোলা ঘুমায় আছে, মেয়েটা ঘুমিয়ে আছে, ঘরে আগুন লাগছে, বলেন তো আপনি কি করবেন? বলবেন আগুন লাগে লাগুক, আমার পোলাপান ঘুমাইতেছে তো উঠানো যাইব না, এটা করবেন নি? নিজে পুইড়া দরকার হয় বাচ্চারে আপনি আগুন থেকে উঠাইয়া বাইর করে আনবেন। আপনার সন্তান ইবাদত যদি না করে জাহান্নামে যাবে, বালেগ হয়ে গেছে, আর আপনি বলছেন আব্বা রোজা রাখার দরকার নাই। এ তো আপনি মোহাব্বত করে ওরে আগুনের মধ্যে ফেলাই দিচ্ছেন। এজন্য প্রাপ্তবয়স্ক যারা, এদেরকে রোজা রাখাইতে হবে। আর যারা কাছাকাছি বয়সের হয়ে গেছে, 10-11 বছর পার হয়ে গেছে, এরাও পারলে রাখবে, না পারলে যত সময় পর্যন্ত তার জন্য সহনীয় হয় ও রাখবে ওই পর্যন্ত। তাহলে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন রোজা। 2 নাম্বার, রমজান মাস শ্রেষ্ঠ মাস হওয়ার অন্যতম কারণ এই মাসেই নাজিল করেছে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। বলে কোরআন কি? হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এই কোরআন। এখানে আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, আবার আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত, কোরআন মানব জাতির জন্য হেদায়াত। তার মানে মুত্তাকি ইমানদার সে যদি কোরআন মেনে চলে তাহলে তার জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। আর একজন মানুষ সে যদি অমুসলিমও হয়,
সে যদি একাগ্রতার সাথে নিরপেক্ষভাবে কোরআন পড়ে বুঝে, আশা করা যায় তার অন্তরে ঈমানের নূর জ্বলে উঠবে। এই পৃথিবীর অনেক অমুসলিমেরা আছে যারা কোরআনুল কারীম পড়ে বুঝে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের মতো দৌলত দান করছে। আবার অনেকে কোরআন শরীফ বোঝার জন্য, আমলের জন্য কোরআন পড়ে নাই, সে কোরআন শিখছে ইসলাম বিদ্বেষিতা বাড়ানোর জন্য। নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার কট্টর ইসলাম বিদ্বেষী, সে ইসলামের বিরুদ্ধাচরণ আরো কেমনে করা যায় এই জন্য সে কোরআন শিখার ইচ্ছা করছে, যে কোরআনুল কারীম শিখবে। এখন কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, এই কোরআনের গভীরতা যদি অনুধাবন করতে হয় আরবি ভাষা শিখতে হবে। বাংলা অনুবাদ দিয়ে অর্থ পড়া যায়, কোরআনের সারমর্ম গভীরতা উপলব্ধি করা যায় না। এখন সে অনেক খরচ করে আরবি ভাষা শিখছে, কোরআন পড়বে সওয়াবের জন্য না ইসলামের বিরোধিতা করার জন্য? এখন এই ব্যক্তি শুরু করছে কোরআন রিসার্চ, কোরআন গবেষণা শুরু করছে আল্লাহর বান্দা বিরোধিতার জন্য। কিন্তু সে তো আরবি ভাষা পড়ছে, বুঝতে পারছে, যার কারণে কোরআনের গভীরতা সে উপলব্ধি করতে পারতেছে। এক সময় কি হলো, বিরোধিতার জন্য কোরআন পড়তেছিল, এই কোরআন পড়া বোঝা তার অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হওয়ার কারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সে এখন আল্লাহর বান্দা, মুসলমান, ইসলামের জন্য কাজ করতে চায়। ডক্টর মরিস বুকাইলি ঐতিহাসিক একজন ব্যক্তি, উনি যখন মিশরে গিয়েছেন ফেরাউনের মমি নিয়ে গবেষণা করবেন, মুসলিমরা তারে জানাইলো এর কথা কোরআনে আছে, কেমনে কি হইছে এর পতন এটা আল্লাহ কোরআনে জানিয়েছেন। উনি ওনার গবেষণাকে সহজ করার জন্য চিন্তা করলেন, তাহলে আমাকেও কোরআন শিখতে হবে। সৌদি এম্বাসির মাধ্যমে তিনি একজনের তত্ত্বাবধানে থাকলেন, আরবি শিখলেন। জ্ঞানী মানুষ, অল্পতেই ভাষা রপ্ত করে নিলেন। গবেষণা করছেন অন্য এক বিষয় জানার জন্য, অথচ এই কোরআন গবেষণা তার হেদায়েত নসিবের কারণ হয়ে যায়। এজন্য কোরআন হুদাল্লিন নাস, কোরআন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন বেঈমানের হেদায়েতের কারণ হতে পারে, আর এই কোরআন ইমানদারকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। কারণ কোরআনের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য জানা যায়। এই জন্য কোরআনকে আল্লাহ এই জায়গায় বলছেন ফুরকান। মানুষের জন্য হেদায়েত বলার পরে বলছেন ফুরকান, কারণ মানুষ তো মুসলিম অমুসলিম সবাই শামেল। তার মানে একজন অমুসলিমও যদি নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন বুঝে তিলাওয়াত করতে পারে, এই কোরআন তার সামনে সত্য মিথ্যার পার্থক্যকে সুস্পষ্ট করে দেয়। এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে রমজান মাসের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ বলে এই মাসে রোজা ফরজ করেছে আল্লাহ। দ্বিতীয় কারণ বলে এই মাসে নাজিল হয়েছে কোরআন। তৃতীয় কারণ বলে এই মাসেই তো আছে সেই রাত, যেই রাত 1000 মাসের চাইতেও উত্তম, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন, কিন্তু দিনটা রাতটা কি ছিল, সময়টা কখন ছিল? বলে সময়টা ছিল রাত। কোন রাত? বলে এই কদরের রাত। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু আই ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদর। আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, বলে নাজিল হয়েছে কদরের রজনীতে, আর এটা তো রমজান মাসের মধ্যেই হবে। এই যে মহিমান্বিত রাত, কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের তাৎপর্য কত আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর
এটা 1000 মাসের চাইতেও উত্তম। প্রায় 84 বছরের কাছাকাছি, 1000 মাসে, 1000 মাসের চাইতেও উত্তম। যেই মাসগুলোর মধ্যে লাইলাতুল কদর নাই, এরকম 1000 মাসের চাইতে ওই রাতটা উত্তম। কেন উত্তম হইল? বলে এটা কোরআন নাজিল হইছে ওই রাতে, কোরআনের ছোঁয়ায় ওই রাতের দাম বেড়ে গেছে, কোরআনের ছোঁয়ায় এই মাসের দাম বেড়ে গেছে, কোরআনের ছোঁয়ায় আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে, কোরআনের ছোঁয়ায় এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা কারণ। 1 নাম্বার কারণ বলে রোজা ফরজ হইছে, কোরআন নাজিল হইছে, এই মাসেই আছে লাইলাতুল কদর।